বেন্টিং স্ট্রিটে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেসের লালবাজার অভিযান, আরজি করের ঘটনায় কংগ্রেসের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। লালবাজার অভিযান বেন্টিং স্ট্রিটে, যেখানে পুলিশ কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, একেবারেই তোমাকে দেখাবো কংগ্রেস কর্মী সমর্থকদের কিন্তু ধরপাকড় চলছে, তুমি দেখতেই পাচ্ছ। আরজিকর ঘটনার প্রতিবাদে, এই নৃশংস খুনের প্রতিবাদে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু প্রথমে ধর্মতলা থেকে একটি মিছিল করে বেরোনোর শুরুর আগেই পুলিশ তাদেরকে আটক করে এবং পরবর্তী ক্ষেত্রে এখন যে চিত্র দেখা যাচ্ছে যে বেন্টিং স্ট্রিটের কাছে, সেখানে কিন্তু রীতিমতো ধরপাকড়ের প্রক্রিয়া চলছে। যে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা প্রথমে একেবারে ওয়েলিংটন স্কোয়ারের ওখান থেকে তারা রীতিমতো মিছিল করে আসে, তারপরে মহিলা কর্মী সমর্থকরা ছিল তাদেরকে ধরপাকড় করা হয়। এখনও বেশ কিছু কর্মী সমর্থককে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে এবং তারা যেটা বলছেন যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যেমন বিচার বিভাগীয় তদন্ত তারা চাইছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেই কিন্তু এই মিছিল লালবাজারের উদ্দেশ্যে। কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে ঠিক এভাবেই, এবং যে চিত্র দেখা গেল মহিলা পুলিশ কর্মী এবং বিশাল পুলিশ কর্মী এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু সেই ধরপাকড় প্রক্রিয়া চালায় এবং তাদেরকে ইতিমধ্যেই লালবাজারে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, সেই চিত্র দেখা গেল। এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটক করে, সেই চিত্রই দেখা যাচ্ছে বেন্টিং স্ট্রিটের কাছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা পুলিশ হাই হাই, কলকাতা কমিশন হাই হাই, মমতা ব্যানার্জি দোষীদের ধরছে না, মহিলাদের উপর অত্যাচার করছে। মমতা ব্যানার্জি দোষীদের ধরতে অক্ষম। বারাসাতে জেলা শাসকের দপ্তরের সামনেও প্রবল উত্তেজনা। আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে সিটুর বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সমীরণ, সিটুর কি দাবি এবং এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কেননা সিটুর পক্ষ থেকে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর বারাসাতে তারা মিছিল করে আসে এবং দপ্তরে ঢুকতে যায়। সেই সময় পুলিশ আগে থেকেই মোতায়েন করা ছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। তারপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারা আরজিকরের ঘটনার বিচার চায় এবং জাস্টিস ফর আরজিকর এই স্লোগান দিয়ে তারা মিছিল করতে করতে আসে জেলা শাসকের দপ্তরের সামনে এবং ভেতরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, তখনই ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিয়ে আজকে সিটুর এই কর্মসূচি ছিল। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে সিটুর বিক্ষোভ, আর এই বিক্ষোভকে কেন্দ্র করে বারাসাতে জেলা শাসকের দপ্তরের সামনে প্রবল উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সিটু কর্মীদের। প্রায় একই সময়ে দুই জায়গায় দুটি ছবি, একদিকে স্বাস্থ্য ভবন অভিযান এবিভিপির, পুলিশ এবং র্যাফের সঙ্গে তাদের ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তেড়ে গেল এবিভিপি, অন্যদিকে বারাসাতে সিটুর বিক্ষোভ।